রেডি হয়ে যাওয়ার পরেও যে এক্সপো যেতে পারবো না সেটা কোনোদিনই ভাবতে পারিনি। তো ওটা জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা একেবারে বেরিয়ে গেছি রেডি হয়ে। তো সামনে বরমশাই আর আমার ভাই যাচ্ছে, আর এখানে আমি আর বুনু। তো আমরা জানো তো রেডি হয়েছিলাম মেন হচ্ছে এক্সপো যাওয়ার জন্য, কিন্তু আমরা সেটাই যেতে পারলাম না। তো কেন যেতে পারলাম না সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। বল, আজকে এক্সপো যেতে পারলি না তো কেমন লাগছে? খুব খারাপ লাগছে। কতদিন থেকে ভাবছি এক্সপো যাবো, কিন্তু এক্সপো যাওয়া হচ্ছে না। এখন আমি গিয়েছি ঘুরতে জাস্ট ঘুরতে না, ধোসা খেতে। খাওয়া দাওয়া বাদে আগে আগে হেঁটে আপনাকে পিছনে ফেলে একা। আমি জানো তো পুরো ব্লগটাই আমি ভয়েসে করেছিলাম, কিন্তু এখানে যে এতটা পরিমাণে আওয়াজ উঠে গেছিলো সেটা আমি বুঝতে পারি। তো আমরা চারজন মিলে এখন বেরিয়ে গেছি ধোসা খেতে। প্রায় অনেক দিনই হলো আমরা ধোসা খাইনি, সেই বিয়ের প্রথম কবে খেয়েছিলাম ঠিক মনেও নাই। তো আমরা চলে আসলাম যেই দোকানটায় আমরা বিয়ের আগে ধোসা খেতাম, চাউমিন খেতাম, সেই দোকানটায় চলে আসলাম, মানে রেস্টুরেন্ট বলতে পারো। সেখানে চলে এসেছি আমরা সবাই মিলে এখন। আর এখানে আমার ভাই যে কি ভাবছিল ভগবান জানে। আর বলি, আমরা রেডি হওয়ার পরেও কেন এক্সপো যেতে পারলাম না। আমরা কিন্তু ঠিক টাইম মতো সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই কোথাও থেকে জানতে পারে যে এক্সপো নাকি বন্ধ হয়ে গেছে, মানে এক্সপোর পাসটা নাকি বন্ধ হয়ে গেছে, সে পাস চলছে না এখন। তো পাস যেহেতু চলছে না, তাহলে কোনো রাইডও চলছে না, তো ফালতু এক্সপোতে গিয়ে কি করবো, তার জন্য এক্সপোটা আর যাওয়া হলো না। তারপরে যখন 8টা সাড়ে 8টা প্রায় বাজতেই চললো, তখন আবার আরেকজন ফোন করে বলছে, মানে তোমার দাদাভাই কোথাও থেকে জানতে পারলো যে হ্যাঁ এক্সপো নাকি চলছে, পাসটাও চলছে, সব রাইডও চলছে। তো তখন তো আর যাওয়া হবে না, তখন গেলেই আবার 9:30টার মধ্যে বন্ধ করে দিবে, তার জন্য সেদিন আর যাওয়াই হলো না। তো এই যে এখানে ধোসা দিয়ে দিয়েছে সবাইকে খেতে। এখন আমি এখানে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে ধোসা তো আগে যেরকম টেস্ট ছিল সেরকম কোনোটাই নেই, মানে একদমই বাজে খেতে। এর আগে তো আমরা অনেকবারই এসেছি, তখনকার টেস্টটা আলাদা ছিল, এখনকার টেস্টটা পুরোপুরি একেবারে আলাদা। যদি আমরা জানতাম তাহলে বিশ্বাস করে আমরা এখানে আসতাম না। দামটাও না এখানে অনেকটাই বেশি। যেখানে আমরা দুটো ধোসা খেয়ে নিতে পারতাম, সেখানে দুটো ধোসা মিলিয়ে এখানে একটা ধোসার দাম দিতে হবে। তো সেই দাম নিয়ে আমরা কোনো রকম কোনো টেনশন করিনি, কিন্তু খাবারটা তো ভালো হবে, খাবারটা খাওয়ার মতো ছিল না। তো যেহেতু ঢুকে গেছি, এতগুলো খাবার অর্ডার দিয়ে আবার এখন নষ্ট করবো, তার জন্য সবাই মিলে আবার খেয়ে বাড়ি এসেছি। তবে আমার বোনও না খাইনি, একদমই খেতেই পারিনি। ওই আমি, বরমশাই, আমার ভাই, আমরা সবাই মিলেই খেয়েছি, কিন্তু ও না খেতে পারিনি, কারণ এবার প্রথমবার খেলো তো। আর যেহেতু এখানকার টেস্টটা একেবারে বাজে ছিল, তার জন্য আরোই খেতে পারিনি। ওই আর ভাইও এবার প্রথমবার খেয়েছি, কিন্তু তাও ওই খেতে পেরেছে। খাওয়া হয়ে গেল আমাদের। এই যে হচ্ছে দোকানটা, আমি না ঢোকার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ট্রেন্ডসের অপোজিটে এই দোকানটা, পল্লীশ্রী মাঠের পাশেই, তোমরা চাইলে চলে আসতে পারো। অসুবিধা হবে তো ওঠায়, অভ্যাস নাই, ফার্স্ট টাইম খেলি, তাও আবার বাজে খেতে জঘন্য। সত্যি। আমরা যখন বিয়ের আগে এসেছিলাম তখনকার কিন্তু টেস্ট বলো আর কিছু বলো সবই খুব সুন্দর ছিল। আমি তো খাইনি, বাজে দিয়ে দিয়েছি, খাইনি, একটু খেয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।